পেশেন্টের রক্ত আমাশয়, পেশেন্টের নার্ভগুলো বসে যায়, বলেন যে এটা সাকসেস হয়নি। পেশেন্ট বলতে চায় যে আমি আর সার্জারিতে যেতে পারবো না, না হলে আমি অথর্ব হয়ে পড়বো। আমার নাম অভিজিৎ চক্রবর্তী, পেশেন্টের নাম হচ্ছে উত্তম বাউরি। আমি বাঁকুড়া থেকে এসেছি। ওনার বয়স হচ্ছে 63+। ফার্স্টে পেশেন্টের রক্ত আমাশয় এবং বারে বারে পায়খানা যাচ্ছিল এবং সারাদিনে হয়তো 5 থেকে 6 বারের বেশি হয়ে যাচ্ছিল। তারপর আমরা লোকাল গ্যাস্ট্রোলজি ডাক্তারকে দেখাই এবং তেনার সাথে কথা বলার পর উনি কোলোনোস্কোপি করেন, এন্ডোস্কোপি করেন, দুটোই করেন। এবং কোলোনোস্কোপি করার পর, এন্ডোস্কোপিতে সেভাবে কিছু ধরা পড়েনি, কিন্তু কোলোনোস্কোপি করার পর উনি বলেন বায়োপসি করার জন্য, এবং বায়োপসি হয় এবং বায়োপসিতে ধরা পড়ে যে ওনার সিএরেকটাম ক্যান্সারে আক্রান্ত। স্টেজ 2 কিংবা স্টেজ 3 এর মধ্যে একটা হবে, নির্দিষ্ট সিনে স্যার বলতে পারেন। উনি রেফার করেন অনকোলজিস্ট ডিপার্টমেন্টে এবং আমি অনকোলজিস্ট ডিপার্টমেন্টের ওখানেই দেখানো হয় এবং ওখানে দুটো ক্যামো হয় লিকুইড ফর্মে। তারপর আমরা ওখানে দেখি যে লিকুইড ফর্মে দেওয়ার ফলে কি হয়, পেশেন্টের নার্ভগুলো বসে যায়, যার কারণের জন্য আমরা ওখান থেকে রেফার করে নিয়ে আমরা চলে আসি ইনস্টিটিউশনে দেখানোর জন্য এবং সেখানে দেখাই। এবং তো স্যার ওনাকে অ্যাডভাইস করেন ক্যামো রেডিয়েশন নেওয়ার জন্য। তো স্যার বললেন যে লিকুইড ফর্মে দিতে হবে না ক্যামোটা, ওটা ট্যাবলেট ফর্মে দেওয়ার জন্য, এবং 25টা রেডিয়েশন আর তার সাথে প্রতিদিন 4টা করে টোটাল 8টা ট্যাবলেট খাওয়ানো হতো। এবং ওখান থেকে আমরা কমপ্লিট করার পর বাড়িতে বলে যে 1 মাসের জন্য বাড়ি চলে যাওয়ার জন্য। 1 মাস বাড়ি যাওয়ার পর আমরা আবার পুনরাবৃত্তি সেখানকে যাই, স্যারের সাথে সাক্ষাৎ করি। স্যার আমাদেরকে অ্যাডভাইস দেন যে সার্জন ডিপার্টমেন্টে দেখানোর জন্য, এবং স্যার সেটা অ্যাডভাইস করেন যে এটা সার্জারি করতে হবে। এবং সার্জারি করার পর বলেন যে এটা সাকসেস হয়নি, আনসাকসেস, এটা আবার পুনরাবৃত্তি, আবার দ্বিতীয়বার আমাদেরকে আবার এটা প্ল্যানিং করতে হবে। কিন্তু আমি এখন সেখানে দেখি, পেশেন্টকে সাথে কথা বলে দেখি, পেশেন্ট বলতে চায় যে আমি আর সার্জারিতে যেতে পারবো না, না হলে আমি অথর্ব হয়ে পড়বো, যার কারণের জন্য আমি পুনরাবৃত্তিভাবে পুনর্জন আয়ুর্বেদের সাথে কন্ট্যাক্ট করি।